হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে মহব্বতের আমল হলো সময় মতো টাইমলি নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটা? বুঝলাম আল্লাহর কাছে সময় মতো নামাজ আদায় করা মহব্বতের আমল, কিন্তু তারপরে কোনটা? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হইল পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন এবার কিছু সময় আলোচনা করি। 10টা বাজার জন্য 3 মিনিট বাকি আছে। মাত্র 1 ঘন্টা সময় আলোচনা করব। দিবেন আমাকে আপনারা? আমি মাযুর বেমারি হিসেবে বলছি, দিবেন ভাই? সকলে বলেন 1 ঘন্টা দিবেন? আরো জোরে বলেন, দিবেন? নারায়ে তাকবীর! আরো জোরে নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা ধর্মসভায় বসেছি পবিত্র কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে। যে জায়গার মধ্যে বসেছি এই জায়গাটার নাম হলো বর্তমান রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটি অংশ, জান্নাতের একটি টুকরা। আমরা দুনিয়ার জমিনে জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি অংশের মধ্যে বসার জন্য সুযোগ পেলাম। তাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। আল্লাহর নবী বলেন, ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমরা জান্নাতে বসার সুযোগ পেলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কঠিন কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করিয়া দেয়, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সকলেই চাই। তাহলে যদি আমরা জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আছে, জান্নাতে যাওয়ার জন্য কিছু কর্ম আছে। এই কাজ, এই কর্মগুলি আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় করতে হবে। আমার বন্ধুগণ, এমনিই খালি বললাম জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই না ভাই। জান্নাত কি সহজ? আমার বন্ধুগণ, জান্নাতে সকলেই যাইতে চায়, জাহান্নামে কেউ যাইতে চায়? জোরে বলেন, কেউ যাইতে চায়? কেউ চায় না। কেন চায় না? সংক্ষিপ্ত বোঝেন বলে, জাহান্নাম কষ্টের জায়গা, জান্নাত খুব সুন্দর একটি আরামের জায়গা। এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত, আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও ভাত। কোনটা খাবেন আপনি? লোকেল খাওয়া ঠিক আছে বাবু। আলিমুল আমার কথা তো বলাই যায় না। 120 জর্দা পান খাইলে কয় মানুষের টাকা দিয়া খায় না, বাজে না তো। মোটর সাইকেল একটু জোরে ছাড়লে কয় পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কি আর জোরে ছাড়া বাদ দিব রে? যাবেন কোন দিকে? যেই দিকে যায় সেই দিকেই দোষ। জোরে হাইটা গেলি বলে দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে, হাঁটতে পারে না। কথা বলেন, ঠাট্টা কইরা মস্কারি কইরা বলে, কিন্তু বলে। জোরে বলেন, বলে না? বলে না? এবার আরো জোরে বলেন, বলে না? বলে না? কেটা কেটা বলে? হাত তোলেন তো। এমন কে হাত তুলবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, অর্থাৎ জান্নাতে সকলেই যাইতে চায়, জাহান্নামে কেউ যাইতে চায় না। কেন চায় না? আমার আল্লাহও চান না আমার বানানো বান্দা বান্দি জাহান্নামে যাক, এটা আল্লাহও চান না। সেই জন্য আল্লাহ জান্নাতে প্রত্যেকজন ব্যক্তির জন্য একটা একটা করিয়া ঘর বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম তামাম ভয়ানক,
হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে, ওই কিতাবটার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা আছে, 2 মিনিটে বলছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন, জঙ্গল, শুধু জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আদম নবীকে দেখার জন্য এক দল হরিণ চলে গেলেন দেখার জন্য। কথা বোঝা যায় তো ভাই? এক দল হরিণ গেলেন দেখার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার নিকটে আল্লাহর একদল মাখলুক এসেছে, এনাদেরকে তো মেহমানদারি করা লাগবে, কি দিয়া করি? গাছের কিছু লতা পাতা দিয়া হরিণের দলটাকে মেহমানদারি করলেন। আদম আলাইহিস সালাম মেহমানদারি করার পর আল্লাহ তাআলা এই হরিণের দলটার মধ্যে আল্লাহ 3টা গুণ বৃদ্ধি করে দিছে। জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার গুণ, আল্লাহ তাআলা হরিণকে দেখতে তামাম সুন্দর বানাইয়া দিল। হরিণ দেখতে সুন্দর না কালো? জোরে বলেন সুন্দর কি সুন্দর না? হরিণ রাস্তা দিয়া যায়, প্রত্যেকজন ব্যক্তি হরিণ দেখলে বলবো, দেখো ভাই হরিণ যাইতেছে, হরিণ যাইতেছে। কথা বলেন বলবে না বলবে না? বাড়ির মধ্যে মানুষ, ওনাদেরকে ডাক দিয়া বলবো, ভাই দেখো রাস্তা দিয়া হরিণের দল যাইতেছে। সাথে যদি ছোট বাচ্চা থাকে, আবার বলবো বড় হরিণের চাইতে ছোট বাচ্চাটাকে ভালো লাগে। আমার বন্ধুগণ, 1 নাম্বার গুণ আল্লাহ হরিণকে সৌন্দর্য দিয়া দিল। 2 নাম্বার গুণ, আল্লাহ হরিণের মাংসর মধ্যে বন্ধুগণ স্বাদ দিয়া দিল। বলবেন কেমন করে? সাইদরিয়া বাজারের মানুষ আপনি ধরে নেন, এখান থেকে শান্তি যান নাইবা লাহোরিঘাট নাইবা লরির মুখ, যদি একটা হরিণ জবাই করে, এ বন্ধুগণ আমার, এই সাইদরিয়ার মানুষ যদি খবর পায় লরির মুখ আমতলাতে একটা হরিণ জবাই করেছে, আপনি লগ্নাগে ফোনটা হাতে নিবেন, নিয়া বলবেন, ওইখানে যদি কোনো বন্ধু থাকে ফোন করিয়া বলবেন, বন্ধু খবর পাইলাম তোমাদের আমতলায় বলে হরিণ জবাই করেছে। বলে বলে আমার জন্য কমসে কম 1 পোয়া হইলেও হরিণের মাংস তুমি রাখবা। জোরে বলেন বলবো না বলবো না? এ বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল হরিণের মাংসের মধ্যে আল্লাহ মিষ্টি স্বাদ দিয়া দিল। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা হরিণের মধ্যে দিয়া দিল, হরিণের নাভির মধ্যে বন্ধুগণ নাভি কস্তুরি দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হরিণের নাভির মধ্যে নাভি কস্তুরী দিলেন মানে বাসনা দিয়া দিল, খুশবু বাহির হয়। হায়াতুল হায়াওয়ান নামের কিতাবটার মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে বন্ধুগণ আমার। এ মুসলমান ভাইয়েরা, এইবার এই হরিণের দলটা রাস্তা দিয়া বন্ধুগণ রওনা হয়ে গেল। 2 নাম্বার, একটা হরিণের দলের সাথে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। এই হরিণের দলটা চিন্তা করতেছেন, এই দলটাকে এত সুন্দর কেন দেখা যায়, আবার এই হরিণের দলটা দিয়া বাসনাও বাহির হয়, খুশবু বাহির হয়, কারণ কি বুঝলাম না। আমার বন্ধুগণ, হরিণে হরিণে এবার আলোচনা শুরু করিয়া দিল, তোমাদেরকে দিয়া এত বাসনা কেন, খুশবু কেন, বুঝলাম না। প্রথম হরিণের দলটা বলল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ প্রেরণ করেছে, আমরা আদম নবীকে দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহ তাআলা ওই আদম নবী আমাদেরকে মেহমানদারি করেছিল, মেহমানদারি করার পর আমাদেরকে আল্লাহ 3টা গুণ দিয়া দিল। 1 নাম্বার গুণ হলো সৌন্দর্য বৃদ্ধি করে দিল। 2 নাম্বার গুণ হলো মাংসের মধ্যে স্বাদ দিয়া দিল। 3 নাম্বার গুণ আমাদের নাভির মধ্যে আল্লাহ নাভি কস্তুরী দিয়া দিল। 2 নাম্বার, হরিণের দলটার মনের মধ্যে, অন্তরের মধ্যে, দিলের মধ্যে লোভ আসিয়া গেল। বলতেছেন আমরাও যাই। লম্বা কথা সংক্ষিপ্ত বলি, এই হরিণের দলটাও বন্ধুগণ রওনা হয়ে গেল। আদম নবীর
কাছে যাওয়ার পর ওই প্রথম হরিণের দলের মতো করিয়া এই বন্ধুগণ মেহমানদারি করিয়া দিল। কিন্তু বন্ধুগণ আমার, প্রথম হরিণের দলটাকে আল্লাহ 3টা গুণ দিয়েছিল, দ্বিতীয় নাম্বার হরিণের দলটাকে আল্লাহ 3টা গুণ দেয় নাই, আমার বন্ধুগণ 2টা গুণ দিয়া দিল। 1 নাম্বার গুণ আল্লাহ দেখতে সুন্দর বানাইয়া দিল, 2 নাম্বার গুণ আল্লাহ মাংসের মধ্যে স্বাদ দিয়া দিল, 3 নাম্বার গুণ আমার বন্ধুগণ নাভি কস্তরি আল্লাহ দেন নাই। সেই জন্য মুসলমান বন্ধুগণ আমার, দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যত হরিণ আছে গো, প্রত্যেকটা হরিণের নাভির মধ্যে কিন্তু নাভি কস্তরি পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ বলো, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এবার চলে আসেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুগণ আমার ভাইয়েরা চলাফেরা করা আরম্ভ করিয়া দিল। কিন্তু আদম নবীর বন্ধুগণ তো খিদা লাগে, আমাদের যেমন পেট আছে আপনাদের যেমন পেট আছে, এ বন্ধুগণ আমার আদম নবীরও তো তেমনি পেট আছে, খিদা লাগছে বন্ধুগণ আমার। আল্লাহকে বললেন, মাবুদ গো আমি রান্না বান্না করব, আগুনের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে থেকে 1 টুকরা আগুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া দিল। এ বন্ধুগণ আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রান্না শুরু করিয়া দিল। এ বন্ধুগণ আমার, যার আমরে আমার বন্ধুগণ সমস্ত কিছু শুধু মাত্র পুড়ে যায়, আগুনের এত তাপ। আদম নবী আল্লাহকে বললেন, মাবুদ ও মাবুদ গো, এইটা তুমি কেমন আগুন দিয়া দিলা, সেই আগুন দিয়া আমি রান্না বান্না করতে পারি না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, এ জিবরাইল তুমি চলিয়া যাও, আমি যে আগুনটা দিয়া দিলাম এই আগুনটা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 1000 বছর, আরো 1000 বছর, আরো 1000 বছর, 3000 বছর গরম করেছি। 1000 বছর গরম করার পর জাহান্নামের আগুনের কালারটা আলাদা। আর 1 বছর, আরো 1000 বছর গরম করার পর জাহান্নামের আগুনের কালারটা আলাদা। আমার বন্ধুগণ আরো 1000 বছর এইভাবে মোট 3000 বছর গরম করেছে। আল্লাহ বললেন, রে জিবরাইল আগুনটা তুমি নিয়ে নাও, সমুদ্রের মধ্যে তুমি 3টা চুবান দিয়ে দাও। 3টা চুবান দিলে কি হবে? বলে 3000 বছরের গরম একটু কমিয়া যাইব। আল্লাহর হুকুমে জিবরাইল আগুনটা নিয়ে নিল, সমুদ্রের মধ্যে বন্ধুগণ 3টা চুবান দিয়া দিল। এ বন্ধুগণ
আমার আল্লাহ জানাইয়া দিল যতটুকুন আগুন আদম নবীর প্রয়োজন তুমি দিয়ে দাও, আর যতটুকুন আগুন বাইচা যায় ততটুকুন আগুন তুমি একটা পাথরের মধ্যে দিয়ে দাও। এ বন্ধুগণ আমার, সেই জন্য দেখবেন পাথরের মধ্যেও বন্ধুগণ আগুন আছে। জোরে বলেন আছে না নাই? ছোটবেলায় আমরা যখন 10-20 খেলাইছি, একটা পাথর আর একটার মধ্যে যদি জোরে আঘাত লাগতো আগুনের ফুসুরি বন্ধুগণ বাহির হইত। তার মানে বোঝা গেল পাথরের মধ্যেও বন্ধুগণ আগুন আছে, পানির মধ্যেও আগুন। এবার বলবেন হুজুর বলেন কি, বাড়ির মধ্যে আগুন লাগলে পানি দিয়া নিবানো হয়, খেরের মধ্যে আগুন লাগলে পানি দিয়া নিবানো হয়, এবার পানির মধ্যে কেমনে করিয়া আগুন? আপনি কি বললেন? এ বন্ধুগণ আমার, এই যে লাইনটা চলতেছে, বিদ্যুৎটা চলতেছে রে বন্ধু, আপনি লাইন অফিসে গিয়া প্রশ্ন করেন, ও অফিসার ভাই, আপনারা যে লাইনটা চালাইতেছেন এই লাইনটা কোন জায়গা থেকে তৈরি করেন? তারা স্পষ্ট ভাষায় জানাইয়া দিব, বলে আমরা লাইনটা পানির মাধ্যম থেকে তৈরি করি। এ বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল পানির মধ্যেও আগুন আছে। তাহলে বন্ধুগণ চিন্তা করেন জাহান্নামের আগুন আমার বন্ধুগণ কত ভয়ানক আগুন। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের মধ্যে আপনার এই আঙ্গুলটা দিয়ে দিবেন বন্ধু, আপনার এই আঙ্গুলটা পূর্ব, আমার বন্ধুগণ পাওটা দিয়ে দিবেন বন্ধুগণ পাওটা পূর্ব, মাথাটা দিয়ে দিবেন মাথাটা পূর্ব, পেটটা দিয়ে দিবেন পেটটা পূর্ব। কিন্তু জাহান্নামের আগুন বন্ধুগণ এমন না। বলে কেমন? 500 বছরের দূরত্ব রাস্তা থেকে যদি আপনার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগে রে বন্ধু, আপনার শরীরের মাংস গোলা মোমবাতির মতো গইলা গইলা জমিনের মধ্যে পড়ব। এ বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। সেই জন্য বন্ধুগণ আমার আল্লাহ চান না আমার বানানো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে চলে যাক। আমরাও চাই না আল্লাহর জাহান্নামে যাই, আমরাও চাই আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে দিয়ে দেয়। এ বন্ধুগণ আমার, সেই জন্য আল্লাহর নবী বলেন 70,000 উম্মতদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিব বেগাইরে হিসাবিন, কোনো হিসাব হবে না, ওয়ালা আযাবিন, কোনো ধরনের আযাব হবে না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব। আমার বন্ধুগণ, কিন্তু এই 70,000 উম্মতের দল কারা হব? কাদেরকে দেওয়া হব? আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই কথাটাও বলতেছেন, লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন যাদের ভিতরে 4টা গুণ পাওয়া যায় আল্লাহ তাদেরকে এই 70,000 উম্মতের দলের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। কয়টা গুণের কথা বললেন? আরো জোরে বলেন কয়টা? 4টা। তার মধ্যে 1 নাম্বার লা ইয়ারকুন, 2 নম্বরে ওয়ালা ইয়াস্তারকুন, 3 নম্বরে ওয়ালা ইয়াতাতায়্যারুন, 4র্থ নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ মুসলমান বন্ধুগণ আমার, তাহলে এই 4টা গুণ আমার আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 4টা গুণ আলোচনা করা যাবো ভাই ইনশাআল্লাহ। না খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরায়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম মানুষটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। মানে বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই,
কথা বলেন, রাগারাগি আছে? তাহলে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, আর একবার বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি আছেন সুবহানাল্লাহ বলে না এইটা লক্ষ্য করবেন। যদি না বলে আপনি মনে করবেন তাহলে বাড়িতে গন্ডগোল। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে জোরে সুবহানাল্লাহ বললেন, কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? আল্লাহর নবী বলেন যে যত বেশি সুবহানাল্লাহ বলবে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তার নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। এ বন্ধুগণ আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। আমার আল্লাহর নবী আরো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা জানি কি জানি না? জোরে বলেন। আমরা সকলেই জানি। ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, সুবাহি মক্তবে, আমাদের যারা শিক্ষাগুরু ছিল, আমাদের যারা ওস্তাদ ছিল, আমাদেরকে একটা স্টাইলে কালিমাটা শিক্ষা দিত। দুইটি কালিমা, জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। মনে আছে কি নাই? জোরে বলেন। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন এই কালিমাটা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে আল্লাহর কুদরতি হাতের দ্বারা একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। বন্ধুগণ আমার, শুধু তাই না, দুনিয়াটা যখন গায়েব হইয়া যাইব, পানি আর পানি হইয়া যাইব, বন্ধুগণ আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমার আল্লাহ তাআলা যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব গো, আমার বন্ধুগণ যারা জান্নাতি, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। এবার যারা জান্নাতি, ওই জান্নাতীরা আল্লাহর সাথে কথা বলবেন, ডাক দিয়ে বলবে মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখে অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ হলে জান্নাতের সাথে আল্লাহ জবাবে বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছিল আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আমরা সকলে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু জোরে হয় নাই। এখন হয়তো মনে মনে ভাবতেছেন ইনশাআল্লাহ যদি জোরে বলি হুজুরে যদি আবার টাকা চায়। এ বন্ধুগণ আমার, ইনশাআল্লাহ বলায় লাভ আছে, কথা বলেন আছে কি নাই? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের একটা কিতাবের মধ্যে লিখছেন, একজন গরুর ব্যাপারী, ধরে নেন এই সাইদরিয়ার মানুষ,
সাইদরিয়ার মানুষ রূপহী বাজারে যায় গরু কেনার জন্য। হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরে সালাম দিয়া মুসাফা কইরা বলছেন, ভাই কোথায় যান? বলে গরু কেনার জন্য যাই। গরু কেনার জন্য যান, ইনশাআল্লাহ তো বললেন না। ব্যাপারে বলে, আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? হুজুরের আসিফ, যাও কেন গা? তোমার টাকা দিয়ে কিনবা তাই আমার কি হবো? কেন গা? কেন কেন না কেন নাই? বলে না বলে না এইভাবে। গরু কেনার জন্য গেলেন, একটু জোরে বলেন। গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? আরো জোরে বলেন, বেশি না কম? নতুন বেলেট কিনা নিয়া গরুর ব্যাপারীর পাঞ্জাবির পকেট কাইটা টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না একটা গরু পছন্দ হইয়া গেল। এ বন্ধুগণ আমার, এবার গরুর মালিকে ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই টাকা দেন। টাকার জন্য পকেটে হাতটা ঢুকাইয়া দিল। হাত খালি নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। আমার বন্ধুগণ লক্ষ্য করিয়া দেখে পকেট কাইটা পকেট মার টাকা নিয়ে গেছে। ব্যাপারী বগা ছিল, ফর্সা ছিল, সুন্দর ছিল, লগে লগে কালো হইয়া গেল। গরুর মালিকে ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই আপনি কালো কিসের জন্য হইলেন? ব্যাপারী ডাক দিয়া বলে, গরুর মালিক টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলে ইনশাআল্লাহ। এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা। হুজুরের সাথে রাস্তায় আবার সাক্ষাৎ। মনে মনে ভাবলেন, গরুর জন্য গেল, গরু কই? সালাম দিয়া জিজ্ঞাসা, ভাই গরু কই? বলে কিনি না ইনশাআল্লাহ। হুজুরে মনে মনে কয়, তখন বলে না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ। কারণ আছে তো। জিজ্ঞাসা, কেন কেনেন নাই? টাকা হারাইছে ইনশাআল্লাহ। কিভাবে হারাইলো? কই জানি না ইনশাআল্লাহ। এখন কোথায় যান? কই বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে যাইয়া কি করবেন? রাগ উঠবো না নাই? এদিকে টাকা হারাইছে, কোনো আলাপ আরম্ভ করছে, কি করি করব ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ ছাড়েন নাই। হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটার মধ্যে লিখছে, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, যাই হোক আলোচনা আরেক দিকে গেছে। আল্লাহর নবী বলছেন ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিয়া দিব। এ বন্ধুগণ আমার, তাহলে এই ৭০,০০০ উম্মতের দল কারা হব? এ বন্ধুগণ আমার, যাদের ভিতরে ৪টা গুণ আছে গো, তাদেরকেই আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দেব। কয়টা গুণ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, আমি আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। আপনারা ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। পয়েন্টটা রেখে গেল মনে রাখবেন। এ বন্ধুগণ আমার, এ মুসলমান ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ দেখেন না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এ বন্ধুগণ আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। এ মুসলমান বন্ধুগণ আমার, এই যে বুজুর্গদের নাম বললাম, আরো আছে আমার বন্ধুগণ। এনারা যে এত বড় বড় বুজুর্গ হইয়া গেল, আমার বন্ধুগণ এমনি কিন্তু বুজুর্গ হইতে পারেন নাই, এমনি কিন্তু আল্লাহর খাস বান্দা হইতে পারেন নাই। এ বন্ধুগণ আমার, আমি পড়াই 30 থেকে 32 জন আল্লাহর ওলিদের জীবনী স্টাডি করেছি। আমি যতটুকুন বুঝি, আল্লাহ যতটুকুন বোঝার জন্য জ্ঞান দিয়া দিল, আল্লাহ যতটুকুন বোঝার তৌফিক দিয়া দিল। রে বন্ধু, আপনাদের দোয়া, মা বাবার আশীর্বাদে, আল্লাহর রহমতে, হুজুরদের মেহনতে আমি যতটুকুন বুঝি গো, আল্লাহ যতটুকুন বোঝার সুযোগ দিয়া দিল। এনারা যে এত বড় বড় বুজুর্গ হইয়া গেল, এ বন্ধুগণ আমার, এমনি কিন্তু হইতে পারেন নাই। আমার বন্ধুগণ
বন্ধুগণ অগণন গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ এনাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করেছে। কত গুণ, কথা বোঝা যায়? কত গুণ বললাম? অগণন গুণ, মানে হিসাব ছাড়া গুণ। আমার বন্ধুগণ এই অগণন গুণের ভিতরে গো বড় 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 গুণ হলো বন্ধুগণ চারটা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? চারটা। আপনি যত জায়গার মধ্যে যান আমার বন্ধুগণ পড়াই জায়গার মধ্যে চারটা চারটা করে বেশিরভাগ জায়গায় পাবেন বন্ধুগণ। আমি যতটুকুন বুঝেছি বড় সাহাবা 4 জন, বড় ইমাম 4 জন, বড় আসমানি কিতাব 4খানা, বড় ফেরেশতা 4 জন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, বড় বড় বুজুর্গ হইতে গেলেও অগণন গুণ তো লাগবেই বটে, তার মধ্যে বড় বড় গুণ লাগবে বন্ধুগণ 4টা। এদিকে আল্লাহর নবী বললেন বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চাইলে কয়টা গুণের দরকার? 4টা। আপনি বড় বুজুর্গ হইতে চাইলে বড় গুণ কয়টা লাগবে? এ বন্ধুগণ আমার, আমি যেই পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ যে বলছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী। এ বন্ধু, এবার আসেন আপনি প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী কারা? আল্লাহ এই কথাটাও পবিত্র কোরআন শরীফের মধ্যে সুন্দর করে দিয়া দিলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহ এখানে এই কথাটাই বলছেন প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী হলো তারা যাদের ভিতরে 4টা গুণ পাওয়া যায়, তারাই হইল প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী। এ বন্ধুগণ আমার, এবার আসেন একটা আলোচনা করি, লম্বা করব না। আমার বন্ধুগণ প্রায় আধা ঘন্টা হয়ে গেল। এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, বুজুর্গদের জীবনের মধ্যে আসেন অগণন গুণ লাগবে, তার মধ্যে বড় বড় গুণ হলো 4টা। আমার বন্ধুগণ এই বড় বড় 4টা গুণের ভিতরে গো 1 নাম্বার গুণ হলো দরদের মা বাবার দোয়া। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। কার দোয়া? আরো জোরে বলেন, আরো চিল্লাইয়া বলেন। মা বাবার দোয়া। আমার বন্ধুগণ মাননীয় সভাপতি হুজুর এখানে বসে আছেন বন্ধু। আজকে এই মাহফিলের মধ্যে বর্তমান হুজুরের যতটুকুন পাওয়ার আছে গো, এত পাওয়ার কিন্তু মাহফিলের মধ্যে কারো নাই। আছে বলেন? কারো নাই। আমি আব্দুল খালিক যত বড় বক্তা হই না কেন গো, আমি যত ভালো বক্তব্য দেই না কেন, হুজুর যদি ইচ্ছা করেন এক্ষুনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে। কথা বলেন পারে না? পারে না? এ বন্ধুগণ আমার, সব থেকে সম্মানীয় আসন হুজুরকে দেওয়া হলো। আমার বন্ধুগণ অঞ্চলের মধ্যে আরো মানুষ আছে, কথা বলেন আছে না নাই? কিন্তু ইনি পাইলেন, তার কারণটা কি? আমার বন্ধুগণ আমি একটা কথা বলবো, হুজুরের অতীত আমি জানি না, কিন্তু একটা কথা আমি বলবো রে বন্ধু, হুজুরের অতীত আমি জানি না, একটা কথাই বলবো। আমার বন্ধুগণ এত সম্মানীয় আসন পাওয়ার পিছনের মূল কারণটা হইল বন্ধু, হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তাই বলে এইটা মনে করবেন না যে আমাদের পিছনে কি মা বাবার দোয়া নাই। না 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 না, আপনাদের পিছনেও মা বাবার দোয়া আছে। আমার বন্ধুগণ সেই জন্য প্যান্ডেলের ভিতরে স্টেজে বসে আছেন। আমার বন্ধুগণ এর চাইতে বেশি মানুষ বন্ধুগণ বাজারে দোকানের মধ্যে ঘোরাফেরা করতেছে। কথা বলেন আছে না নাই গো? এবার আরো জোরে বলেন আছে না নাই? এ বন্ধুগণ আমার, গতিকে মা বাবা পৃথিবীর মধ্যে যত বুজুর্গ দেখেন বন্ধু, একটা বুজুর্গর জীবনই আপনি দেখাইতে পারবেন না যে মা বাবা নারাজ, আল্লাহ
আল্লাহর ওলি হইয়া গেল, একটাও হইতে পারেন নাই। 100% মা বাবা রাজি থাকা লাগবো, মা বাবা খুশি থাকা লাগবো, মা বাবার দোয়া থাকা লাগবো। আমার বন্ধুগণ, যার পিছনে মা বাবার দোয়া ছিল গো, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করে আনিল। এ বন্ধুগণ আমার, আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, একটা কথা বলেই বক্তব্য সাইড করে দিব। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নিশ্চয় নাম শুনেছেন। এ বন্ধুগণ আমার, এত বড় বুজুর্গ আছিল গো আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা। ওনার এই চেহারাটা, মুখমণ্ডলটা যদি কোনো গায়ের কম মানুষ দেখত, দেখার লগে লগে কালিমা গ্রহণ করিয়া নিত। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বলবেন, এখানে বৈশা বৈশা জমা করেন, একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, সুবহানাল্লাহ দেখি ধাক্কা ধাক্কায়া কমান লাগে, মনে কয় ব্রহ্মপুত্র নদীর মধ্যে শ্যালো মেশিন চালাইতেছি। আমার বন্ধুগণ, সব কামে উল্টা মুসলমান, ঠিক না? আমি কই জোরে বলেন লাহে, কয় লাহে বললি জোরে কয়, তাহলে উল্টা হইল না গো। সুদ খাওয়া লাগে না কিন্তু মুসলমান কথা কয় না। আপনাদের এখানে বোধহয় খায় না, আমাদের গোলপাড়াতে বহুতে খায়, ইনু খায়, খাইব না। একই জাতের মুসলমান আমরা, খালি কথা হে আলাদা, ভাষা হে আলাদা, তাই না? আপনারা কই আইন বই জান খান, আমরা কই আইসেন বইসেন জান খান, এইখানে কম বেশি, বাকি তো কিছু কম বেশি নাই, আছে কি? সব এক। আমার বন্ধুগণ, ঘুষ খাওয়া লাগে না কিন্তু মুসলমান খায় না জোরে বলেন। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে কিন্তু মুসলমান পড়তে চায় না। তাহলে বোঝা গেল সব কামে উল্টা। রমজান এসে গেল, শেষ হয়ে গেল। এই যুবক বন্ধু, রমজান চলে গেল, কয়টা রোজা ছিল? হুজুর বলবেন না 15টা ভাঙছি আর 15টা থাকি নাই, তার মানে একটাও থাকে নাই। ভাবছে হুজুর বুঝবো না, টান দিয়া কয় 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। আমার বন্ধুগণ, নামের দিক দিয়া যান তা উল্টা। নাম রাহে পিঙ্কি, কুয়া বুয়া, ববরা, কি নাম রাহে, তার মিনিং নাই, মিনিংলেস নাম। এক ব্যক্তি নাম রাখছে তার সন্তানের নাম, আর পাইস না। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। সকালবেলা ঘুম থেকে উঠে আর পাঁচটারে বন্ধুগণ পাই না, বাবার মাথা গরম গেল কই, আর পাঁচটারে বিশ্রাম শুরু করে দিল। ব্রহ্মপুত্র নদীর কিনারা দিয়া যায় আর বলে আর পাইস না, আর পাইস না, আর পাইস না রে, আর পায় না। বেলা 12টা বেজে গেল, নদীর মধ্যে একটা লোক সকাল থেকে বেলা 12টা বাজে মাছ মারতেছে, একটা মাছও পাই নাই। মাছ মারনেওয়ালা ব্যক্তির মেজাজ গরম হইয়া গেল। কে বলে আর পাইস না, একটা মাছও পাইলাম না, 12টা বাজে। নদীর থেকে লাফায়া উঠছে, ওই বেড়া আমি মাছ পাই আর না পাই তুমি কেন বলবা? এই বলে আর পিটনা দেয়। আর পাইসনার বাবা পিটনা খাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে যা কোনো দিন না তাই, যা কোনো দিন না তাই, যা কোনো দিন না তাই। তার মানে আমার সন্তানকে ডাক দিয়া জীবনে কোনোদিন পিটনা খাইলাম না, আজকে জীবনের প্রথম পিটনা খাইলাম। মানে যা কোনোদিন হয় নাই, আজকে তাই হইয়া গেল। যাই বলে যা কোনোদিন না তাই। রাজার ছেলে সুন্দর পোশাক পরিধান করিয়া রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। রাজার ছেলের কানের মধ্যে আওয়াজ আসিয়া গেল, যা কোনোদিন না তাই। আমারে বুঝিল ঘোড়ার পিঠের মধ্যে মানাই নাই, লাভ দিয়া নামছে। এই বেটা আমারে ঘোড়ার পিঠে মানায় কার না মানায় তুমি বলবা কেন? হাতের মধ্যে চাপক, 7টা বাড়ি। আর পাঁচটার বাবা পিটনা খাইয়া রাস্তা দিয়া যায় আর বলে ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। তার মানে ওইখানে খাইলো পিটনা, এখানে চাপকের আঘাত। আমার বন্ধুগণ, চাপকের আঘাতটা বড় হইয়া গেল। রাস্তা দিয়া যায় আর বলে ওইটার থেকে এইটাই বড়। নদীর কিনারা দিয়া রে বন্ধু একজন গানা মানুষ আসতেছিল।
গেলা মানুষটার কানে আওয়াজ গেল, ওইটার থেকে এইটাই বড়। তার মানে আমার আগে আরো একজন গেলা মানুষ গেছে, তার গ্যাগটা বুঝিল অল্প ছোট আছিল, আমার গ্যাগটা মনে হয় অল্প বড়। এ বন্ধুগণ, আমার গেলা মানুষটা তামাম ধনী মানুষ, সারের কলার দড়িয়ে বলে, এই আমার গ্যাগ বড় থাক ছোট থাক তুমি কেন বলবা? এই বলে আর বুকের মধ্যে মারে রে বন্ধু। আর পাশটার বাবা রাস্তা দিয়া যায় আর বলে, আমার সন্তান রে আমি পাই আর না পাই গো, জীবনে আমার সন্তানকে আর ডাকবো না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, একটা নাম উল্টা পাল্টা হওয়ার জন্য দুনিয়ার জমিনে কত জায়গায় ফিতনা খাইলেন, জোরে বলেন। 3 জায়গায় মরণের পর আল্লাহ ফেরেশতার মাধ্যমে কত জায়গায় মারব তার কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বুজুর্গানে দিনগুন বলেন, ও জগৎবাসীরা, তোমরা তোমাদের ছেলে সন্তানের নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, বয়ান শেষের দিকে আনছি, খারাপ পাইতেছেন আপনারা? এ বন্ধুগণ আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মনে আছে না নাই? চেহারাটা যদি কেউ দেখতো, আমার বন্ধুগণ দেখার লগে লগেই কালিমা গ্রহণ করিয়া নিত। এ বন্ধুগণ আমার, এ মুসলমান ভাইয়েরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির নামে বিচার ডাকা হলো, শেখ ফরিদকেও ডাকা হলো। বন্ধুগণ আমার, তোমার নামে বিচার বলে কেন? তোমাকে দেখলেই কালিমা গ্রহণ করে, সেই জন্য বিচার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বিচারের ময়দানে রওনা হয়ে গেল। মুখের মধ্যে নেকাব লাগাইয়া দিল, চোখ 2টা বাহির করা। মহিলা মানুষ যেমন বোরকা পরিধান করে চোখ 2টা বন্ধুগণ বাহির হইয়া থাকে, তেমনি করিয়াই বন্ধুগণ বিচারের ময়দানে গেল। জেনারা মুখিয়াল ডাক দিয়ে বলেন, শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো। মুখটা খোলেন না, আবার বলছেন তুমি তোমার মুখটা খোলো। মুখটা খোলেন না, আবার বলছেন খোলো, খোলেন না। যিনি সভাপতি বিচারক ডাক দিয়ে বলে, এই শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, কারণ মুখ যদি দেখা না যায় গো, কথা বলিয়া ভালো লাগে না, আর মুখ যদি দেখা না যায়, কথা শুনিয়াও ভালো লাগে না। জোরে বলেন কথা ঠিক কি নয়? এই কথা বলার লগে লগেই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মুখের নেকাবটা বন্ধুগণ উঠাইয়া দিল। উঠাইয়া দেওয়ার লগে লগেই 1 মিনিট লাগে নাই, আমার বন্ধুগণ 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ ওইখানে উপস্থিত আছিল। এই চেহারা দেখার লগে লগেই রে বন্ধু, সকলেই একসাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এ বন্ধুগণ আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে গেলেন, তামাম খুশি। মা ডাক দিয়া বলেন, বাবা খুশি কেন? সন্তান ডাক দিয়া বলে, মা আমার হাতের মধ্যে
আজকে অনেক শিক্ষিত মানুষ কালিমা গ্রহণ করেছে, সেই জন্য খুশি। মা ডাক দিয়া বলে, বাবা তুমি অহংকার করিও না, অহংকারে অধঃপতন হয়। সন্তান বলে, মা ঠিক আছে। বলে, তুমি এত বড় হয়ে গেলা, তুমি তোমার জন্য হইতে পারো নাই। বলে, কেমনে হইলাম? মা ডাক দিয়া বলে, আমি মায়ের জন্য তুমি এত বড় হয়েছ। সন্তান বলে, মা বলো কি? নামাজ পড়ি আমি, আল্লাহ আল্লাহ জিকির করি আমি, ঠান্ডার দিনে গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদ পড়ি আমি। ও মা, তোমার জন্য হইলাম, আমার জন্য হইতে পারি নাই, কেমনে বুঝলাম না। মা ডাক দিয়া বলে, বাবা তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা, আল্লাহর কসম করিয়া বলি গো, খোদার কসম করিয়া বলি, একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেয় নাই। আমার বন্ধুগণ, বর্তমান জামানায় মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে গো। কথা বলেন, পড়ে নাকি গো? তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেরই বন্ধু খবর নাই। এ বন্ধুগণ আমার, এখানে আরো লম্বা কথা আছে, আমি ওদিকে গেলাম না। এ মুসলমান বন্ধু, শেখ ফরিদের মা ডাক দিয়া বলে, বাবা শুনো। মা বলো, বলো কি বলো? বলে, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা, আল্লাহর কসম করিয়া বলি, খোদার কসম করিয়া বলি গো, আমি তোমাকে বুকের দুগ্ধ পান করাইছি। একটা দিন আমি ওযু ছাড়া তোমাকে দুগ্ধ পান করাই নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করে দেখেন, মা বাবার দোয়া ছাড়া একজন আল্লাহর বান্দা আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল হইতে পারে নাই। আমার বন্ধুগণ, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা আপনার সম্মান ইজ্জত বৃদ্ধি করিয়া দিব। মা বাবাকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করিয়া দিব। আপনার উপরে মা বাবা যদি খুশি থাকে, আপনার সম্মান বৃদ্ধি হইতে বন্ধুগণ সময় লাগবে না। আর মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে গো, আপনাকে ধ্বংস হইতেও সময় লাগবে না। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের জামানায় একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে। এ বন্ধুগণ আমার, তিনজন যুবক একটা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। ইতিমধ্যে তুফান বৃষ্টি আরম্ভ হইয়া গেল। রাস্তার মধ্যে কোনো বাড়িঘর নাই, গাছ বৃক্ষ তরুলতা কিছু নাই, কোথায় যাবে? আমার বন্ধুগণ, লম্বা কথা, যাইতে যাইতে একটা পাহাড় পাইল বন্ধুগণ। পাহাড়ের নিকটে যাইয়া দেখে একটা বড় গুহা আছে। ওই গুহার ভিতরে ঢুকলো। বৃষ্টি তুফানের জন্য পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছিল। আমার বন্ধুগণ, ওই পাথরটা গড়ে গড়ে পড়া শুরু করিয়া দিল। পড়তে 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 ওই গুহার মুখটা বন্ধুগণ বন্ধ হইয়া গেল। আমার বন্ধুগণ, যুবক তিনজনের বিপদ আরো বাড়লো। আমার বন্ধুগণ, তারা দোয়া করতেছেন একজনের পর একজন। একজন দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো কর্ম নাই, ভালো কামও করতে পারি নাই। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমি একজন রাখাল ছিলাম, কামনা ছিলাম, পাথারের মধ্যে গরু ছাগল ভেড়া গলিন রাখতাম। ও আল্লাহ, সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার পর ওই ভেড়া ছাগল গুলা আমি ধোয়াইতাম, পানাইতাম। যেই গাখীর বাহির হইতো, সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাইতাম। আল্লাহ, একদিন বাড়িতে গিয়া দেখি আমার মা বাবা দুইজনই ঘুমের ঘরের মধ্যে চলে গেছে। এ মাবুদ, আমি আমার সন্তানকেও দেই নাই, আমি আমার স্ত্রীকেও খাওয়াই নাই। ঘরের ভিতরে যাইয়া গাখীরের গ্লাসটা, দুধের গ্লাসটা হাতের মধ্যে লইয়া দাঁড়াইয়া আছি। গভীর রাত্রে মা চৈতন পাইয়া, হজাক পাইয়া ডাক দিয়া বলে, বাবা এখানে কেন? মা, তুমি তো ভালো করিয়া জানো, তোমাকে দুধ না খাওয়াইয়া ছেলেকে মেয়েকে দেই না, স্ত্রীকেও দেই না, আমি নিজেও খাই না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, মা তামাম খুশি হইয়া গেল। আল্লাহর ওই
ওই বান্দা পাথর দিয়ে যে মুখটা আটকিয়া গেছে গুহার ভিতরে দোয়া করে, আল্লাহ আমি আমার মা বাবার খেদমত করেছি দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, একমাত্র তোমাকে রাজি খুশি করানোর জন্য করেছি। এই কামটা যদি আমি ভালো করিয়া থাকি গো ও দরদের আল্লাহ, আমাদের এই বিপদ থেকে তুমি উদ্ধার করিয়া দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, মঞ্জুর করলেন। পাথরটা 3 ভাগের 1 ভাগ ডাইনের দিকে বন্ধুগণ অটোমেটিক চলিয়া গেল। এ বন্ধুগণ আমার, তাহলে মা বাবার দোয়া আল্লাহ কবুল করে না করে না? জোরে বলেন। এবার আরো জোরে বলেন, করে না করে না? আমার বন্ধুগণ, আমি বক্তব্য শেষ দিয়া দিলাম। এ বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে বসে আছি। একটু আগে আমি বলেছি আমি প্রত্যেক মাসে একটা করিয়া ইনজেকশন লইছি। একটা ইনজেকশন বন্ধুগণ 1000 2000 না, মাত্র 52,000 টাকা দাম। এইটা প্রত্যেক মাসে 6 মাসে 6টা নিয়েছি। আমাদের গুয়াহাটি না, শিলিগুড়ি না, আমার বন্ধুগণ শুধু পাঞ্জাবে যাইয়া নেওয়া লাগছে। প্রত্যেক মাসে ফ্ল্যাট দিয়া আপ ডাউন করার সময় বন্ধু ইনজেকশন মেডিসিন দিয়া 1,20,000-25,000 টাকা মাসে খরচ হইয়া গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, বর্তমানও প্রত্যেক মাসে প্রায় 30 থেকে 35,000 টাকার মেডিসিন খাওয়া লাগে। আমার গাড়ির মধ্যে মেডিসিন ভর্তি, হসপিটালের মতো। এ বন্ধুগণ আমার, আজকে আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমি আজকে থেকে 8-9 বছর আগে ইটা ভাটায় কাম করতাম। 12 বছর আগে মোটরসাইকেলের পিছনে কাপড়ের গাঁটটি বান্ধিয়া বাজারে বাজারে দোকান করতাম। আমার বন্ধুগণ, ওইখান থেকে আল্লাহ আজকে এই পর্যন্ত আনছে একমাত্র শুধুমাত্র রে বন্ধু, আমার বন্ধুগণ শুধুমাত্র দরদের মা বাবার দুয়ার বরকতে। এ বন্ধুগণ আমার, আমি যখন আজকের দিনে নগাঁও প্রোগ্রামে রওনা হয়ে গেলাম, আমার বন্ধু বিছানার মধ্যে শুয়ে আছি। মা আমার মাথার নিকটে যাইয়া মাথা এইভাবে বোলায়, হাত দিয়া বুলায় আর বলে, বাবা তোমার অনেক বড় বেমার আল্লাহ দিয়েছে, আল্লাহ তোমারে ভালো করিয়া দিক, আমি দোয়া করি। তোমারে এত নিষেধ করলাম, তুমি ধর্মসভা এই বছরের জন্য বাদ দিয়া দাও। আমার বন্ধুগণ, মাকে বললাম, মা অনেক টাকা ঋণ, কি করব, উপায় নাই, দোয়া করো। তুমি যদি দোয়া করো আল্লাহ নিশ্চয় ভালো রাখবে। আমার বন্ধুগণ, মা মাথার মধ্যে হাতটা দিয়া বলে, বাবা আমার অন্তরের মধ্যে ভয় হয়, আমার আগে বুঝিল তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইবা। আমি বললাম, মা তুমি দোয়া করো আমি যাতে তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। মা 2 চোখের পানি জার জার করে ছেড়ে দিল। কাপড়ের আঁচলটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে এমন করিয়া ধরিয়া বলে, মাবুদ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমাকে তুমি যতদিন হায়াত দিয়েছে গো, আমার এই হায়াত আমি আমার আব্দুল খালিককে দান করিয়া দিলাম, আমাকে তুমি দুনিয়ার থেকে উঠাইয়া দাও আল্লাহ, আব্দুল খালিককে আল্লাহ তুমি ভালো করিয়া দাও। আমার বন্ধুগণ, মাও কান্দে আমিও কান্দি। আমি বললাম, মা তুমি কি বলো, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি কারে মা 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 বলিয়া ডাকবো? দুইজনে কান্দি বন্ধুগণ আমার। চোখের মধ্যে মারও পানি জমিনে পড়তেছে, আমার চোখের পানি রে বন্ধু জমিনের মধ্যে টপ 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 করে পড়তেছে। কারণ যেই মা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি, আপনারা যারা স্কুল কলেজে পড়েছেন, হোস্টেলে যারা থাকছেন, বাবাই টাকা দিত, বইনে টাকা দিত, ভাই টাকা দিত, গ্রামবাসীও টাকা দিত। এ বন্ধুগণ আমার, কিন্তু দরদের মা আন্ডা বেচা, মুরগি বেচা টাকা গোলা কাপড়ের আঁচলের আউল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খাইবা। গাড়িতে ওঠার পর কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি গো, কেউ
কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে বন্ধু। কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো কাপড় দিয়া দিয়া দুই চোখের পানি গোলা মোচন করত। আমার বন্ধুগণ ওই মা বাড়িতে আসার সময় বলেন, বাবা ধর্ম সবাই যাইবা যাও, আমি নিষেধ করব না, আমি শুনছি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, তুমি তো অনেক দূর যাইতেছ, তুমি তো মুসাফির হইবা, ও বাবা গো তুমি যখন দুইটা হাত উত্তোলন করিয়া দোয়া করো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ কইর। এ বন্ধুগণ আমার, আমি বললাম আল্লাহ আমি তো মায়ের জন্য দোয়া করি, তারপরেও আমার মা আমার কাছে দোয়া চায়। আমার বন্ধুগণ ওই দরদের মা দরদের বাবা অনেকের অন্ধকার কবরের মধ্যে বন্ধুগণ চলিয়া গেছে। আমার বন্ধুগণ যার মা নাই সে তো মা মা বলিয়া ডাকতে পারেন না, যার বাবা নাই গো সে তো বাবা বাবা বলিয়া বন্ধুগণ ডাকতে পারেন না। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, আমি আজকে 1 মাস হলো মক্কাতুল মুকাররমা থেকে এসেছি, কত মানুষ দেখলাম রে বন্ধু, কিন্তু দরদের মা বাবার মতো চেহারাওয়ালা একটা মানুষ বন্ধুগণ নজরের মধ্যে পড়লো না, দেখতে পারলাম না। এ বন্ধুগণ আমার, ওই দরদের মা বাবা অনেকের অন্ধকার কবরের মধ্যে বন্ধুগণ চলিয়া গেছে। একটু হাত তুলিয়া দেখান তো কার কার দরদের মা অন্ধকার কবরে, নাইবা বাবা অন্ধকার কবরে, নাইবা দাদা দাদি অন্ধকার কবরে, হাত নামাবেন না, নামাবেন না। আল্লাহ গো তোমার এই দরদের বান্দাদের ও মধ্য থেকে অনেকের দরদের মা অন্ধকার কবরের মধ্যে, অনেকের দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে গো। গভীর রাত্রে তোমার কাছে আমি মুসাফির হইয়া মাযুর হইয়া দোয়া করি গো, যার দরদের মা দরদের বাবা অন্ধকার কবরে চলিয়া গেল, আল্লাহ গো তুমি তার মা বাবা দাদা দাদি নানা নানিদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 11টা পড়াই বাজে, 1 ঘন্টার 2-3 মিনিট বাকি আছে। আমার বন্ধুগণ আমি আর লম্বা করব না। এ বন্ধুগণ আমার, আল্লাহ রাস্তায় আল্লাহর একজন বান্দা এই মাহফিল থেকে আমি চাইব আপনারা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সাইদুরিয়া 3 আলী আঞ্চলিক জামে মসজিদের উন্নতিকল্পে ধর্মসভা দিয়েছেন, মসজিদটা ছাদ ঢালাই করবেন আমি আসার পর শুনেছি। এ বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো আল্লাহর একজন বান্দা আমি দেখতে চাইব যার দরদের মা নাই, আমার দরদের বাবা যার নাই, অন্ধকার কবরে চলিয়া গেল। আমি 1 মাস হয় নাই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। আমার বন্ধুগণ আমি তারপরেও মুসাফির, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন হলো মুসাফির আমার বন্ধু। তারপরেও আমি বেমারি, আমি হাত তুলিয়া দোয়া করব, ওয়াদা দিয়া দিলাম বন্ধুগণ আমার, আল্লাহ রাস্তায় যার দরদের মা কবরে, যার দরদের বাবা কবরে, নাইবা মা বাবা দুনিয়ায় আছে, এমন একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মনটা নরম করে আল্লাহ রাস্তায় আল্লাহর ঘর নির্মাণের জন্য, ছাদটা ঢালাই করার জন্য আমার বন্ধুগণ মাত্র 35,000 টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহর একজন বান্দা চলে আসো। 35,000 টাকা মানে 7 কুইন্টাল রড। আমার বন্ধুগণ প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা মসজিদ নির্মাণের জন্য, আল্লাহর ঘর ছাদ ঢালাইয়ের জন্য আমার বন্ধুগণ একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলছি, আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই। এ বন্ধুগণ আমার, একমাত্র শুধুমাত্র দরদের মা অন্ধকার কবরে, দরদের বাবা অন্ধকার কবরে যারা চলে গেল, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য আমার
আমার বন্ধুগণ, প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা 7 কুইন্টাল রড মানে 35,000 টাকা দেনেওয়ালা। প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আমি 35,000 টাকা নাই বা 7 কুইন্টাল রড আল্লাহর রাস্তায় দিয়ে দিব। এমন আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার? প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া চলে আসো। 5 কুইন্টাল 5 কুইন্টাল 5-7টা 35,000, 5 কুইন্টাল ঠিকই আছে। আমি 7 কুইন্টাল বলছি না, ভুল হয়ে গেছে। আল্লাহ কবুল করে, একটু মুসাফা করলাম নি, কিন্তু এখানে করি কিভাবে? যাই হোক, কিছু নগদ দিবেন না? আহারে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, ভাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, ভাবে বোঝা যায়। কোটে হাট আমার কাছে দেন। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া। রে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, ভাবে বোঝা যায়। জোরে বলেন কথা ঠিক কি নয়? ভাইজানের নাম কি আছিল জানি? মাইনুল হক। বাবা মা আছে আপনার? ও ভাই, আল্লাহ রাস্তায় অনুরোধ করছি, পায়ে হাত দিলাম, এখন উঠবেন না। হ্যাঁ, মোতাইলি যান, তারা ছাড়া যাইবেন না। এই যে পায়ে হাত দিছে, উঠবেন না কেউ। মাইনুল হক, বাবা মা আছে আপনার? বাবা মা একজনও নাই। ছেলে সন্তান কতজন? আল্লাহ গো, মাইনুল হক ভাই বসেন। মাইনুল হক ভাই আল্লাহ গো 35,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 36,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দান করিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো, মাইনুল হক ভাইয়ের দরদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর চলিয়া গেছে রে মাওলা। আল্লাহ গো, মাইনুল ভাইয়ের মা বাবার কবর আল্লাহ গো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মাইনুল ভাইয়ের মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দাও। ও দরদের আল্লাহ, মাইনুল ভাই আল্লাহ তার মেয়ে আছে, ছেলে আছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করো। আল্লাহ গো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করো। ও দরদের আল্লাহ, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়ে দাও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এই আল্লাহ মাইনুল ভাইয়ের ছেলের একটা বড় বেমার আছে আমি শুনলাম। ও দরদের আল্লাহ, তুমি বড় ডক্টর। মাইনুল ভাইয়ের চোখ দিয়ে পানি টলমল টলমল করতেছি। রব্বুল আলামিন আল্লাহ, তোমার চাইতে বড় কোনো ডক্টর নাই রে মাওলা। আল্লাহ, তোমার চাইতে বড় কোনো কবিরাজ নাই। আল্লাহ গো, তুমি বড় ডক্টর কবিরাজ গো মাওলা। আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত করি, ভাইজানের বেমার, ভাইজানের ছেলের বেমার, আল্লাহ গো তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই ভালো করিয়া দাও। একটা জবান বন্ধ রাখবেন না, সকলেই জোরে জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরে 5 কুইন্টাল রড দেনেওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন বন্ধুগণ আমার? আল্লাহর রাস্তায় চলে আসেন যে হুজুর গো, আমিও 5টা কুইন্টাল রড আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য দিয়া দিব। এক্ষুনি দেওয়া লাগে না আমার বন্ধুগণ, যখন আপনারা কাম করবেন আস্তে আস্তে কাম করবেন আর দিয়া দিবেন। আমি বলি নাই একসাথে দিয়া দিয়েন বন্ধুগণ আমার, একসাথে দেওয়া লাগবে না। যখন যেইভাবে প্রয়োজন
আপনারাই তো মাশওয়ারা করিয়া কাম করা লাগবো। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া, দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার 5 কুইন্টাল রড দেনেওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন বন্ধুগণ আমার, মাত্র 35,000 টাকা দেনেওয়ালা। দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা মা বাবার মাগফিরাতের জন্য নাই বা সুস্থতার জন্য, দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 35,000 টাকা এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 35,000 টাকা নাই বা 5 কুইন্টাল রড। আমার বন্ধুগণ এই দান ফালানো যাবে না, এই দান হারাবে না, এই দান নষ্ট হবে না, আগুনেও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে জমা হয়ে থাকবো। এ বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় বন্ধু আর একজন আল্লাহর বান্দা জোড়াটা মিলানের জন্য আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার আর একজন, কত চাকরি কারণেওয়ালা ব্যক্তি আছেন, কত ঠিকাদার আছেন, কত গরুর ব্যাপারী আছেন আমার বন্ধুগণ, কত বিজনেসম্যান আছেন, কত দোকানদার আছেন, কত ইউনিট মেম্বার আছেন, কত পঞ্চায়েত প্রেসিডেন্ট আছেন, কাউন্সিলর আছেন রে বন্ধু। আল্লাহর রাস্তায় একজন আল্লাহর বান্দার কাছে বলছি, স্টেজের থেকে হোক নাইবা প্যান্ডেলের নিচের থেকে হোক আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে মাত্র 5 কুইন্টাল রড দেনেওয়ালা আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার আর একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 5 কুইন্টাল রড 35,000 টাকা এই সাইদরিয়া তিনিয়ালি আঞ্চলিক জামে মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দেব। আছেন কোন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার? রাত্রি অনেক হয়ে গেল, 11টা 2 মিনিট হয়ে যাইতেছে। আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, যদি আছেন হাতটা উঠান যে হুজুর গো আমি 5 কুইন্টাল রড দিয়া দিব। আমার বন্ধুগণ আমি চাই না আপনাদের কষ্ট হোক, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমি চাই না আপনাদের কষ্ট হোক, আপনারা কষ্ট করে বসে থাকেন এইটা চাইতেছি না, আমি চাইতেছি যত তাড়াতাড়ি বন্ধুগণ বিদায় নিতে পারি, কারণ আমিও তো চলে যাইব অনেকটা দূরে। এ বন্ধুগণ আমার, এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, দ্বিতীয় নম্বরে আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন নাকি বন্ধু আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার? এ ভাইয়েরা মাত্র 5 কুইন্টাল রড দেনেওয়ালা 35,000 টাকা মাত্র। আমার বন্ধুগণ 2 নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমি 35,000 টাকা দান করে দিব। আমার বন্ধুগণ লম্বা করব না, 35,000 টাকা মানে 5 কুইন্টাল রড দেনেওয়ালা যদি নাই এ বন্ধু ও মুসলমান বন্ধুগণ আমার, তাহলে চলে আসেন বন্ধু মাত্র 3 কুইন্টাল রড দেনেওয়ালা প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসো। 5 কুইন্টাল কমায়া দিয়া 2 কুইন্টাল কমায়া দিলাম, মাত্র 3 কুইন্টাল দেনওয়ালা প্রথম নম্বরে একজন আসেন। ভাই গরুর ব্যাপারী ভাই কোনে গেল জানি, যে বাড়িতে ভাত খাইলাম, ভাত যে বাড়িতে খেলাম এর নাম জানি কি? আসাদুল ভাই অল্প ডাক দেন না, অল্প ফোন মারেন ভাই। আসেন 3 কুইন্টাল রড দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, আসেন বন্ধুগণ। আপনি 3 কুইন্টাল দিবেন, কি জানি নাম আছিল? মোহাম্মদ আশরাফ আলী। কিছু টাকা দিবেন না? দয়াল নবী প্রেমের ছবি আহার আসবেন না নবী জগতে। বাবা মা আছে আপনার? ভাই আল্লাহর রাস্তায় দয়া করে, জি মা আছে বাবা নাই ভাই, আল্লাহর রাস্তায় অনুরোধ করছি, আবারও 2 পায়ে হাত দিছি, কেউ উঠবেন না, টাকা না দিলেন নাই বন্ধুগণ আমার।
মোহাম্মদ আশরাফ আলী, আল্লাহ গো তিনি 3 কুইন্টাল রড দিয়া দিল, আল্লাহ গো 1000 টাকা নগদ দিয়া দিল, আল্লাহ গো 3 7 21,000, আল্লাহ গো 20,000 টাকা বাকি, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তার দরদের আব্বা অন্ধকার কবরে চলিয়া গেছে গো, আল্লাহ গো তুমি তো আল্লাহ, তুমি ছাড়া তো মাবুদ নাই, আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, আল্লাহ গো তুমি দয়া করে মায়া করে, আল্লাহ গো ভাইজানের আব্বার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। হে আল্লাহ তার মা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ গো তুমি তার মায়ের খেদমতের তৌফিক দাও, আল্লাহ গো মায়ের দোয়া আশীর্বাদ নিয়ে চলার তৌফিক দিয়ে দাও, ভাইজানের ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি নৈরাশ করিও না, জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দান করিয়া দিও, চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার 3 কুইন্টাল দেনওয়ালা একজন হইয়া গেল, 2 নম্বরে একজন আল্লাহর বান্দা 3 কুইন্টাল রড দেনওয়ালা, আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তে বন্ধুগণ চলে আসো। আর একজন আল্লাহর বান্দা এসেন 3 কুইন্টাল রড দেনেওয়ালা, আপনাদেরই ঘর থাকবে, আমরা এখানে কোনোদিন আসতেও পারি নাও পারি, আল্লাহ যদি না আনেন আসতে পারবো না। এ বন্ধুগণ আমার, আল্লাহর ঘরের জন্য আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর ঘর যদি নির্মাণ করা যায়, আল্লাহর ঘর যদি বন্ধুগণ একটা ইটার মাধ্যমে হোক, একটা টাকার মাধ্যমে হোক, আল্লাহর ঘর যদি নির্মাণ করা যায়, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া দেব, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকজন আল্লাহর বান্দা মাত্র 3 কুইন্টাল রড দেনেওয়ালা আছেন কি কোনো আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, মনটা নরম করে 2 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 3 কুইন্টাল রড আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। আছেন ভাই কেউ? এ বন্ধুগণ আমার, মারছেন আসাদুল ভাই, ফোন করছেন হুজুর, একটু ফোনটা মারেন না, আসতেছে আইসুক, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার, 3 কুইন্টাল রড দেনেওয়ালা আর একজন আল্লাহর বান্দা আছেন নাকি বন্ধুগণ আমার? এ বন্ধুগণ আমার, 3 কুইন্টাল যদি আপনার কষ্ট হয়, আমার বন্ধু মাত্র 2 কুইন্টাল রড আল্লাহ রাস্তায় আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমি 2 কুইন্টাল রড দিয়া দিব। কি নাম জানি বাবা? শামসুল হক। কিছু টাকা দেন, যা আছে তাই দেন, ও 50 টাকা 100 টাকাই দেন, অসুবিধা নাই। তারপরে জি জি, এই আল্লাহ শামসুল হক মুরব্বী, পরিবার এবং মা দুজনে সজ্জাগত, আল্লাহ গো তুমি কবুল করো, আল্লাহ শেফা করলে আজিলা দান করো, বলেন আমিন। এ আল্লাহ শামসুল হক মুরব্বী, আল্লাহ গো 2 কুইন্টাল রড দিয়া দিল, 100 টাকা নগদ দিছে, এটা আপনার নাতিনে দিছে, মায়ে দিছে, বাচ্চাটা বিকলাঙ্গ, তার জন্য 500 টাকা দিছে। আল্লাহ গো শামসুল হকের দান তুমি কবুল করো, আল্লাহ গো তুমি মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। এই আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান করলো, আল্লাহ গো তুমি তার মনের আশা উদ্দেশ্য আল্লাহ তুমি পূর্ণ করিয়া দাও, আল্লাহ গো তুমি তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়া দাও, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দাও, চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আর একজন আল্লাহর বান্দা মাত্র 2 কুইন্টাল রড দেনেওয়ালা আছেন কোন আল্লাহর বান্দা?
এ বন্ধুগণ আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, মাত্র 2 কুইন্টাল রড দেনওয়ালা আল্লাহর যদি কোনো পিয়ারা মাহবুব বান্দা থাকেন বন্ধুগণ আমার, ও যুবক বন্ধুগণ আমার, কত টাকা কত পয়সা এমনি খরচা হইয়া যায়। নগাঁও টাউনে গেলে টাকা খরচ, গুয়াহাটি ঘুরতে গেলে টাকা খরচ, কত জায়গার মধ্যে এমনি পয়সা খরচ হইয়া যায়। আল্লাহর রাস্তে বন্ধুগণ আমার, মসজিদের জন্য আমার বন্ধুগণ আল্লাহর রাস্তে দান করিয়া দেন। এক্ষুনি দেওয়া লাগে না, কিছু নগদ দেন, বাদে রাখেন বন্ধুগণ আমার। কাম যখন স্টার্ট করব আস্তে আস্তে আপনি ঋণ পরিশোধ করিয়া দিবে। আছেন কি কোন আল্লাহর বান্দা মাত্র 2 কুইন্টাল রড দেনেওয়ালা? স্টেজের থেকে হোক নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক, আমার বন্ধুগণ যদি 2 কুইন্টাল রড দেনেওয়ালা নাই, এ বন্ধু মাত্র 1 কুইন্টাল রড দেনেওয়ালা প্রথম নাম্বারে কমসে কম একজন আল্লাহর বান্দা দ্বারা, একজন দ্বারা। ভাই কি নাম বাবা? একটু মুসাফা করি। বসুন 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 বসুন। কি নাম? মোহাম্মদ মাস্টার জাকির হোসেন। পিছন রেখে দেন হুজুর, যা আছে তাই দেন। একবারে খাইলে হাতে বাল দেয়া জানা না কি কইনানেরা? কথা কইন না কে? এই আল্লাহ দেন, ব্যক্তি দেন। এই আল্লাহ মাস্টার জাকির হোসেন মুরব্বী মানুষ, আল্লাহ গো হুজুর তিনি 1 কুইন্টাল রড দিয়া দিল, 200 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো জানি না কোন নিয়াতে দান করেছে, আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দাও। আল্লাহ গো চাকরির মধ্যে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, বাড়ির মধ্যে বরকত দিয়া দাও, হালাল ভাবে রোজগারের তৌফিক দাও। আল্লাহ শান্তি দিয়া মালামাল করিয়া দাও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এই বন্ধুগণ আমার, 2 নম্বরে একজন আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দেনেওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন গো, আল্লাহর রাস্তে দাঁড়ান যে হুজুর গো আমিও 1 কুইন্টাল রড আল্লাহর রাস্তে দান করে দিব। 2 নম্বরে একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরে লইয়া, নবীর মহব্বত অন্তরে লইয়া, আর একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার 2 নম্বরে সিধা একজন আমার বন্ধুগণ আছেন কোন আল্লাহর বান্দা? এটা লিখতেছে না নাই হুজুর? কেডা লেখে দেখি? কোন স্যার? সরকারি স্যার না এমনি গভর্নমেন্ট? কি স্যার দেন নাকি আপনি কালেকশন? তাড়াতাড়ি এসেন। স্যার আসেন, আসেন, টেহা দেন। হ্যাঁ তাহলে দেরি করেন কে? কিছু টেহা দেন নগদ। এ আল্লাহ জাকির হুজুরের বাবা নাই, আর হুজুরের ঠেঙে একটু বেমার। আল্লাহ গো তার আব্বা জানকে মাফ করিয়া জান্নাতে দাও। জোরে বলেন আমিন। আরো লাহেকান আমিন, আরো জোরে বলেন আমিন। এই আল্লাহ তার ঠ্যাঙের বেমার, আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারা শেফা কুল্লা আজিলা দান করো, বলেন আমিন। কি স্যারের নাম জানি কি? নুরুল ইসলাম। স্যার দেখি একটু খারাপ পাইলেন আপনি? জি একটু মুসাফা করি। খারাপ পাইব কিনলে? আমি তার খারাপ কাম করি নাই। এই আল্লাহ গো নুরুল ইসলাম স্যার, এই আল্লাহ তিনি 1 কুইন্টাল রড দিয়া দিল, 200 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে আশায় দান করিয়া দিল। এই আল্লাহ স্যারের মেয়ে একটা, তাই তো রড আর 1 কুইন্টাল দিয়ে লাগছিল গো। একটা এমবিবিএস করতেছে বাপু, 2 কুইন্টাল দিয়ে দিয়েন বাপু। আচ্ছা এই আল্লাহ গো 1 কুইন্টাল রড দিছে, মেয়ে একজন এমবিবিএস আর একজন এমএসসি পড়ে। আল্লাহ গো তুমি তাদেরকে ভালো ভালো নাম্বার নিয়ে পাস করার তৌফিক দাও। মা বাবার মনের আশা পূর্ণ করো। আল্লাহ গো স্যারের চাকরিতে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন।
আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আসাদুল ভাই না, আসাদুল ভাই 5 কুইন্টাল রড দিব, ওটা ঘরের মধ্যে আলাপ হয়েছে, কিন্তু ইহিনে বেহের সামনে কইবার ছিলাম আইলো না মানুষটা। ওটা একটু লেখা নেন, দুয়াটা কইরা দে, বাজ্যে হেরা লাগলে আবার কমনি না। আশরফ ভাই কি কন, কোনে গেছে আশরফ ভাই? যাই হোক 5 কুইন্টাল রড দিব উনি। আল্লাহ আসাদুল ভাই 5 কুইন্টাল রড দিয়ে দিব। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আসাদুল ভাই যেখানেই থাকেন আপনি তাড়াতাড়ি স্টেজে আসেন, আসাদুল ভাইয়ের হায়াত দারাজ করো। আল্লাহ গো তার বাড়ির মধ্যে রহমত বরকত দিয়া ভরপুর করিয়া দাও, ছেলে সন্তানের মাথার ব্রেন ঠান্ডা সুস্থ বানাইয়া দাও। আল্লাহ গো ব্যাপারী মানুষ ইনকামে বরকত দাও, হালাল ভাবে রুজি রোজগারের তৌফিক দিয়া দাও। জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দাও, জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 3 নম্বরে আর একজন আছেন কি বন্ধু, 1 কুইন্টাল রড দেনেওয়ালা আছেন কোন আল্লাহর বান্দা? 3য় নম্বরে একজন আল্লাহর বান্দা আছেন কে ওই বন্ধুগণ? আমার বন্ধুগণ যদি আছেন গো, আল্লাহর রাস্তে চলে আসো। আর যদি নাই, কষ্ট দিব না, কষ্ট দিব না। একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, মাত্র 5000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা, মর্দে মুজাহিদ, দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, মাত্র 5000 টাকা দেনেওয়ালা চলে আসো। একজন আসেন একটু। কি নাম ভাই? জি মোহাম্মদ মন্নাস আলী। মোহাম্মদ মন্নাস আলী। মন্নাস দেন, চেহারা সেঙ্গা দেন। বাবা মা আছে আপনার? বাবা মারা গেছে, মা আছে। এই আল্লাহ মোহাম্মদ মন্নাস আলী 5000 টাকা দিল। বল মোহাম্মদ মন্নাস আলী 5000 টাকা দিয়ে দিল, 100 টাকা নগদ দিয়ে দিল, 4900 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। আল্লাহ তার দরদের বাবা অন্ধকার কবরে, আল্লাহ তুমি তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তার মা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ গো তুমি তার মায়ের খেদমতের তৌফিক দাও। আল্লাহ গো মায়ের দোয়া আশীর্বাদ নিয়ে চলার তৌফিক দাও। মন্নাস আলীর ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো। আল্লাহ ছেলে সন্তানের হায়াত দারাজ করো। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 2 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ? একজন চলে আসেন যে হুজুর গো আমিও 5000 টাকা দান করে দিব। 2 নম্বরে একজন আমার বন্ধুগণ 5000 টাকা কিন্তু বেশি না। আপনি যদি প্রত্যেক মাসে মাসে 500 কইরা দেন, 10 মাসে দিয়া দিলেই 5000 টাকা শোধ হব। কষ্ট হব না, কষ্ট হব না। আমার বন্ধুগণ 2 নম্বরে একজন আল্লাহর বান্দা মাত্র 5000 টাকা দেনেওয়ালা আছেন যদি কোনো আল্লাহর বান্দা বন্ধুগণ আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র রে বন্ধু দরদের মা বাবার মাগফিরাতের জন্য বন্ধুগণ বলেছি। আর একজন আল্লাহর বান্দা সিধা একজন আছেন ভাই, লাস্ট এরপরে 5000 টাকা বলবো না। একজন আল্লাহর বান্দা আছেন ভাই, এতগুলেন মানুষের মাধ্যম থেকে একজন আছেন কোন আল্লাহর বান্দা? একজন আল্লাহর বান্দা আছেন ভাই, মনটা নরম করে, অন্তরটা নরম করে। আমার বন্ধুগণ কেউ খেতে খামারে কাম করেন, আমার বন্ধুগণ কেউ হাজিরা কইরা খান, আমার বন্ধুগণ এক একজন এক একটা কর্ম করেন, কেউ চাকরি করেন, কেউ বিজনেস করেন। মাত্র 5000 টাকা আছেন ভাই কোন আল্লাহর বান্দা দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য একজন। 2 নম্বরে মাত্র 5000 টাকা দেনেওয়ালা আছেন যদি কোনো ভাইজান, বড় ভাগ্যবান, আল্লাহ রাস্তায় 5000 টাকা কইরা দিবেন দান। এ বন্ধুগণ আমার যদি নাই, আমার বন্ধুগণ মাত্র আপনি 5000 দিবেন নাকি? আর অর্ডার স্টাইলে বুঝলাম 5 দিব, কোথায় বুদ্ধি করতেছে ভাই? 5000 দিবেন নাকি আপনি? আয়া বলেন, চালাই আন, দেরি করেন না, আইন।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বোঝা গেছে? আইসেন, দুইজনই আইসেন, দুইজনই আইসেন ভাই। দয়াল নবী প্রেমের সহবী, আহার আসবেন না নবী জগতে আমার। দয়াল নবী প্রেমের সহবী, আহার আসবেন না নবী জগতে। বলেন 5,000 কালকে দিবেন ব্যক্তি, ভাঙ্গা ভাঙ্গা দিবেন। এখন 10-20 টাকা নাই, 5 টাকা 10 টাকা যাই আছে, একবারে বেলাতবাহী খালি আর ভাল দেয়া জানা। 1 টাকা থাকলে তাও দেন, তৈছে হইছে। আমি তো অত টাকা নেই না। কি নাম আপনার? ইকরামুল হোসেন। বাড়ি কোনে? কি করেন আপনি? কি কাম করেন? হ্যাঁ, সুপারি ফ্যাক্টরি কাম করেন না, নিজস্ব ফ্যাক্টরি? লক্ষ্য করেন ভাই, মানুষটা মনে করে কাঁপতাইছে, ডরাইতেছে, মনে করে কিয়ামতের দিন এই সমস্ত মানুষ বন্ধুগণ ফট করে জান্নাতে যাইব। আপনি আচরিত হইবেন যে কিভাবে জান্নাতে গেল, বুঝলাম না। আমার বন্ধুগণ মানুষের কাম করে, দুয়ারে দুয়ারে কাম করে, ফ্যাক্টরিতে কাম করে, বন্ধুগণ এক প্রকার গোলামি করে, যা করে তা পায়, না করলে পায় না। 5,000 টাকা দিয়া দিল গো, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করি রে মাবুদ, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ গো ভাইজানের ইনকামে বরকত দাও। মা নাই, মা আছে, বাবা নাই, আল্লাহ গো তার বাবা অন্ধকার কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো তার মা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ খেদমতের তৌফিক দাও। ভাইজানের ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, ছেলে মেয়ের মধ্যে বরকত দাও, শান্তি দাও। আল্লাহ হালাল রোজগারের তৌফিক দাও। আল্লাহ গো জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দাও, জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ আছেন কোন আল্লাহর বান্দা এই ভাইজানের মতো 3 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা? আছেন কি কোন আল্লাহর বান্দা? এই বন্ধুগণ আমার, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আছেন বন্ধুগণ 3 নম্বরে 5,000 টাকা দেনওয়ালা? রাত্রি কয়টা বাজে দেখি আগে। আমার বন্ধুগণ 11:22 হয়ে গেল। আমার বন্ধুগণ আর কষ্ট দেব না। 5,000 টাকা যদি দিতে না পারেন গো আমার বন্ধুগণ, প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা, মাত্র 2,000 টাকা দেনওয়ালা চলে আসো। একজন 2,000 টাকা দেনওয়ালা, প্রথম নম্বরে একজন আইসে। অগহ নবীজি, কি নাম ভাই? আব্দুল মুনিম। আব্দুল মুনিম। বাবা মা আসেনি? মা আছে, বাবা নাই। আল্লাহ আব্দুল মুনিম, মা আছে, বাবা নাই। 2,000 দিল, 100 নগদ, 1900 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দাও। আল্লাহ বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দাও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 2 নম্বরে মাত্র 2,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার? দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা, আমার বন্ধু, মাত্র 2,000 টাকা দেনেওয়ালা চলে আসো। কি নাম ভাই? আব্দুল আজিজুর রহমান। আপনার নাম? আমার নাম রহিমা খাতুন। দুইজনে লিখে দাও। আপনার নাম আজিজুল হক? আমার আব্বা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রশিদুল হক। রশিদুল হক। বাবা মা? রহিমা খাতুন,
আজিজুর রহমান রহিমা খাতুন আছে কি নাই? আছে। রশিদুল হক বাবা আমার সুস্থতার জন্য এই আল্লাহ গো আজিজুর রহমান রহিমা খাতুন আল্লাহ গো তাদের জন্য 2000 টাকা দিয়ে দিল। আল্লাহ গো 100 200 300 টাকা নগদ দিয়ে দিল। 1700 টাকা বাকি। 2000 তাই না? 1700 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, নৈরাশ কইরো না। আল্লাহ তুমি তার মা বাবার হায়াত দারাজ করো, মা বাবাকে খেদমতের তৌফিক দিয়ে দিও। আল্লাহ রশিদুলের ইনকামে বরকত দিয়ে দিও। আল্লাহ গো জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। হালাল ভাবে রুজি রোজগার করার জন্য তৌফিক দিয়ে দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ কয়জন হলো? 2 জন নাকি? 2000 কইরা 2 জন হলো। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা আসেন যে হুজুর গো আমিও 2000 টাকা দান করিয়া দিব। কি নাম বাবা? মোহাম্মদ জাকির হোসেন। আল্লাহ গো মোহাম্মদ জাকির হোসেন 2000 না বাবা? 2000 দিয়া দিল। 200 টাকা নগদ, 1800 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, নৈরাশ কইরো না। আল্লাহ গো যে আশায় দান করলো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়া দাও। আল্লাহ হালাল ভাবে রুজি রোজগারের তৌফিক দিয়া দাও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দাও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 4 নম্বরে মাত্র 2000 টাকা দেনেওয়ালা আল্লাহর আরো কোন বান্দা আছেন বন্ধুগণ আমার? আর একজন আসেন ভাই, 4 নম্বরে একজন। কারণ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চাইলে 4 জন লাগে। আসেন ভাই, আর একজন মানুষ ভাই। আমার লগে আর পয়সা নাই, আমার শাশুড়ি আর শাশুড়ির লিগে আরো 2000 টাকা লিখে দিন। ফোন পেও নাই? তাহলে ফোন পে মারেন। নাই 100 200 নাই? 100 200 বোধ হইব। ও 100 200 দেন। ওই যে হুজুরের ফোন পে আছে কি? এই ফোন পে দেন 200 হুজুরের কাছ থেকে নেন। মানে একবারে খাইলা ভাই। ও ভাই আল্লাহর রাস্তায় কইছি ভাই উঠেন না, আমি শেষ দিছি। আন্নগর থেকে আমার কষ্ট বেশি বাবা, অত কষ্ট আমার। আমার শাশুড়ির আর শাশুড়ির নামে শ্বশুরের নামে ব্যবহারে দিই। জি এখানে 200 মাইরা দিন, 200 হুজুরে দিয়ে দেব। কি নাম বাবা? মন্না সালি 2000। মুরব্বি মন্না সালি 2000। 100 নগদ, 1900 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। মন্না সালির হায়াত দারাজ করো, বেমার আজার থাকলে শেফা করলে আজিলা দান করো। আল্লাহ তুমি জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। কত মারছেন? 200 মারছেন। হুজুর 200 দেন, দেন তাড়াতাড়ি দেন, আমার হাতে দেন। হ্যাঁ এই আল্লাহ রশিদুল ইসলাম তার শ্বশুর শাশুড়ির জন্য আছে না নাই? আছে। রশিদুল ইসলাম হ্যাঁ ইনি আছে। রশিদুল ইসলাম শ্বশুর শাশুড়ির জন্য 2000 দিয়া দিল। 200 নগদ, আল্লাহ 1800 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দাও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন। আন্নে আন্নে কি করুন হুজুর? কাম কি করুন? এই হোটেল আমনে এই চা খেলাম যে সেদিন। আচ্ছা এই আল্লাহ মসজিদের সেক্রেটারি কি নাম হুজুরের? ফারুক আব্দুল্লাহ। চাটা তো ফ্রি খাওয়াই নাই কিন্তু সেদিন চেহারা দেখাইছি। হে আল্লাহ ফারুক আব্দুল্লাহ এই আল্লাহ গো তিনি 2000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, দোকানে বরকত দাও, বিজনেসে বরকত দাও। আল্লাহ ঈমান ও আমলের মধ্যে বরকত দিয়া দাও। ইখলাস মনের মধ্যে, দিলের মধ্যে পয়দা করিয়া দাও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এ বন্ধুগণ
বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, 2000 করিয়া 6 জন হইয়া গেল। 7ম নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন নাকি যে হুজুর গো আমিও 2000 টাকা দান করে দিব? আবার এস্টো জয়েন, আমি এস্টো জয়েন জিনা, এদিকে এস্টো জয়েন হাজী সাহেব। এ বন্ধুগণ আমার, আছেন ভাই কেউ 2000 টাকা দেন না? আসুন ভাই। নাই বন্ধুগণ, আর দেরি করুন না, রাত মেলা হয়ে গেছে, কেন হুজুর কষ্ট হইতেছে না? এ বন্ধুগণ আমার, মাত্র 1000 কইরা 10টা মানুষ আইছেন। 1000, অনলি 1000। প্রথম নাম্বার একজন, 1000 একজন আছেন ভাই। 10টা মানুষ 1000 আইছেন ভাই। মোবাইলের দাম 30-40 হাজার টাকা কিনতে পারি, 1000 টাকা অসুবিধা নাই। কি নাম? নামটা লিখুন, আলাউদ্দিন। 1000, 200 নগদ, 800 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলেন আমিন। কি নাম ভাই? সাদ্দাম হোসেন। 1000, 200 নগদ, 800 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, বলেন আমিন। কি নাম ভাই? রোসামিন মা বাবার জন্য 1000 টাকা নগদ দিয়ে দিল, 3 জন হইয়া গেল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশাই দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও আল্লাহ, জীবনে যৌবনে বরকত দাও, জোরে বলেন আমিন। 3-4 নম্বরে চলে আসো। কি নাম ভাই? আব্দুস সুবহান। 1000 লিখতেছেন না নাই স্যার? আব্দুস সুবহান 1000, 500 নগদ, 500 বাকি। 4 জন হইয়া গেল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশাই দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দাও, বলেন আমিন। ভাই 5 নম্বরে একটা মানুষ আসে। 5ম নম্বরে একজন দেন ভাই। 1000 টাকা দেন। 1000 টাকা নাই, এখনই তো জান লাগবো না, লাহে লাহে দিবেন। ও মসজিদের প্রেসিডেন্ট বাবু একবারে কম হইল গান হে, প্রেসিডেন্ট হিসেবে একবারে কি বাজারে দেখা যায়। কি নাম আপনার? নাজির হোসেন। 1000, নাজির হোসেন 1000, 50 টাকা নগদ, 950 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। মসজিদের প্রেসিডেন্ট 1000 দেন, টেহাদান হুজুর। হ্যাঁ কিছু নগদ দিবেন না? 10 টাকা 20 টাকা দিন। জি, মসজিদের প্রেসিডেন্ট 1000 দিল, 100 নগদ, 900 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, নৈরাশ কইরো না। যে আশাই দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো, জোরে জোরে বলেন আমিন। ভাই 8 জন হইয়া গেল। 9 নম্বরে একজন মানুষ আসেন ভাই। 9 নম্বর একটা আল্লাহর বান্দা আসেন। 9-10 2 জন লাগে আসেন ভাই আল্লাহর রাস্তে। বন্ধুগণ আমার, 9 নম্বরে একজন 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন? বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তে চলে আসেন যে হুজুর গো আমি একটা 1000 টাকা দান করিয়া দেব। আসেন ভাই, শের দিছে জামগা নাম এখন। কি নাম? জামালউদ্দিন। 1000, 200 নগদ, আল্লাহ গো 800 বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। কি নাম ভাই? কি করেন আপনি? এত কম দিলেন কে? এবারে একটু মুসাফা করি আপনার সাথে। আপনার বাবা আছে, এর কম কমাইল 1 কুইন্টাল রড দিয়ে যান। 1 কুইন্টাল রড দিয়ে পরে দিবা, কইতেছে পরে দিবা। কাম তো ওই এক রাহুল না পরে দেন, আজকে কি কাম তো যে আরাম বুঝে করবে দিবেন না? নাই থাকবে তাকবীর দিয়া হালাইলা। এ আল্লাহ আজিজুর রহমান না? আব্দুল মুতালিব। আব্দুল জব্বার 1000 টাকা নগদ দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না, চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 10 জন হইয়া গেল। আর কেউ আছেন? 11 নম্বরে একজন 1000 টাকা দেনেওয়ালা। 9 জন আছে। আচ্ছা 9 জন আছে বলে হুজুরে কইল। আর একজন লাস্ট, এরপরে আর চাইতাম না, দিনতাম নয়টা 11 না। একজন আল্লাহর বান্দা আসেন ভাই। একজন আল্লাহর বান্দা 1000 টাকা দেনেওয়ালা আছেন ভাই। একজন লাস্ট একটা মানুষ আসেন ভাই। এই জাতি দাস। কি নাম বাবা? জি সাইদুর রহমান। 10-20 টাকা আছে মুরব্বি? আচ্ছা
ইমাম সাহেবের আব্বা না? এ আল্লাহ ইমাম সাহেবের আব্বা 1000 টাকা 10 নম্বরে পূর্ণ করিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করো না। আল্লাহ যে আশাই দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও। এই আল্লাহ 100 টাকা নগদ দিয়ে দিছে, 900 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে জোরে বলেন আমিন। যাই হোক বন্ধু।